হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই কিন্তু 2023-এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ এবং দুর্গাপুজোর সব থেকে বড় ব্লকবাস্টার আমি বলবো, এবং সেটা হচ্ছে রক্তবীজকে নিয়ে। সো রক্তবীজ 2023-এর এমন একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টটা কিন্তু জাস্ট রীতিমতো অনেক দিন ধরে কিন্তু বক্স অফিসে রাজত্ব করেছে। সো এবারে কিন্তু এই ডিজিটাল প্রিমিয়ার হবে এবং এটা কিন্তু ফাইনালি আসছে হইচইতে। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজের বেশ কয়েকটা ছবি কিন্তু সোনি লিভে এসেছিল, কিন্তু তারা এবারে সোনি লিভ থেকে ট্রান্সফার হয়ে কিন্তু এবারে হইচইতে কিন্তু নিয়ে আসছে। রক্তবীজ কিন্তু এবারে প্রিমিয়ার হবে হইচইতে, এবং সেটা কিন্তু হচ্ছে 18th ফেব্রুয়ারি কিন্তু রক্তবীজ হইচইতে কিন্তু বন্ধুরা প্রিমিয়ার হবে। তো যারা রক্তবীজ আরও একবার দেখতে চাও, আমি তো নিশ্চয়ই আরও একবার দেখবো রক্তবীজ, এবং এটা কিন্তু আসছে 18th হইচইতে। দেখা যাক হইচইতে কীরকম কি রেসপন্স পায় এই প্রজেক্টটা। দ্বিতীয়ত আমি আসবো পারিয়াকে নিয়ে। সো পারিয়া গত কয়েকদিন ধরে কিন্তু মোটামুটি বেশ ভালো কিন্তু রেসপন্স পাচ্ছে, এবং যেহেতু এখানে খুব বড় কাস্টিং নেই, মানে এখানে দেবদা নেই, জিদ্দা নেই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিক্রম ইজ এ রাইজিং স্টার, তো তার ছবি মানুষ দেখছে। তার একমাত্র কারণ হচ্ছে এটার কন্টেন্ট, এটার গল্পটা কিন্তু খুব ভালো, এবং এই গল্প, এরকম গল্প নিয়ে সিনেমা হওয়াটা দরকার। তো গল্প ভালো, কন্টেন্ট ভালো, তো এই জন্যে কিন্তু মানুষ এই প্রজেক্টটাকে দেখতে আসছে, যেটা এই প্রজেক্টটার জন্য কিন্তু খুব ভালো একটা সাইন। এবং ইতিমধ্যে কিন্তু ভ্যালেন্টাইন্স উইক চলছে, এবং আশা করা হচ্ছে 14th অব্দি কিন্তু এটা ভালো রকম এটা একটা ব্যবসা করবে, এবং তারপরে এটা কন্টিনিউশন কিন্তু হবে। সো মানে আইএমডিবিতে এই প্রজেক্টটা কিন্তু ভালো রকমের একটা কিন্তু রেটিং পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমি যখন পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু প্রায় 8.9 কিন্তু মোটামুটি আইএমডিবিতে রেটিং পেয়ে গেছে, যেটা সত্যি বলতে প্রচণ্ড ভালো, সত্যি বলতে প্রচণ্ড ভালো। এবং লোকজনের যে পছন্দ হচ্ছে, লোকজনের যে ভালো লাগছে এই প্রজেক্টটা, এটাকে দেখে আমরা কিন্তু মোটামুটি বুঝতে মানে জাস্ট পেরে গেছি। সো তোমরা অবশ্যই পারিয়া দেখো সিনেমা হলে গিয়ে, এবং তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তো এরপর আমি কথা বলবো এসআরকে নিয়ে, এবং এসআরকের আপকামিং প্রজেক্ট, যেটা সম্ভবত কিন্তু অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই আপডেটটা কিন্তু কন্টিনিউয়াসলি মানে ঘোরাফেরা করছে, এবং অনেক ডাইরেক্টরদের সঙ্গে যে এসআরকে কাজ করছে বা কাজ করবে এই রকম আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। কখনো শঙ্করের সঙ্গে যে কাজ করছে, কখনো রাজেন ডিকে, কখনো সঞ্জয় লীলা ভনসালি, আবার কখনো হচ্ছে অন্য কারো নাম কিন্তু উঠে আসছে। তো রিসেন্ট টাইমে রাজেন ডিকের নামটাই কিন্তু বেশি অথেন্টিক লাগছে, এবং অফিসিয়াল কিছু সোর্সেসও কিন্তু এটা বলছে যে এর পরবর্তী ছবি কিন্তু রাজেন ডিকের সঙ্গে হতে চলেছে, এবং এটা একটা স্পাই ফিল্ম হবে। এবং স্পাই ফিল্ম দেখা যাক, রাজেন ডিকে ছাড়া কিন্তু আর এই বর্তমান সময়ে এটাকে কেউ পুল আপ করতে পারবে না বা ভালো করে পোর্ট্রে করতে পারবে না। মানে রাজেন ডিকে এমন একজন পরিচালক, এমন হচ্ছে পরিচালক, তারা এই ধরনের জনরাকে খুব ভালো করে এক্সপ্লোর করেছে। দ্য ফ্যামিলি ম্যান বলি, এরকম একটা প্রজেক্টকে, তার মধ্যে কমেডি, ড্রামা, সাসপেন্স সব কিছুই কিন্তু ছিল। তো এই প্রজেক্টটা যদি রাজেন ডিকে ডিরেকশন দেয় তাহলে প্রচণ্ড ভালো হবে, এবং আমি চাই দিক এসআরকের এই ধরনের ছবি করা উচিত। এবং বর্তমান সময়ে মার্কেটটাই হচ্ছে এই রকমের, মানুষ অ্যাকশন, মাস মাসালা, কমার্শিয়াল অ্যাকশন প্রজেক্ট কিন্তু দেখতে চায়, এবং ডাঙ্কি হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে রাজকুমার হিরানির মতো একজন পরিচালকের ছবি, সেটা বক্স অফিসে জাস্ট সেই লেভেলের ব্যবসা করতে পারেনি যে ব্যবসাটা রাজকুমার হিরানির প্রিভিয়াস ছবিগুলো কিন্তু করে দেখাতে পেরেছিল। দেখা যাক এক্স্যাক্টলি অ্যানাউন্সমেন্টটা কবে হয়। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।